প্রথম ৩ ম্যাচে ৮ উইকেট। রিশাদ হোসেনের পিএসএলের শুরুটা ছিল দারুণ। হাতে বাকি ছিল ৬ ম্যাচ। সেরা উইকেট শিকারির পথেও টিকেছিলেন দারুণভাবে। কিন্তু ভারত পাকিস্তানের মধ্যেকার সামরিক উত্তেজনা ছেদ ফেলেছে পিএসএলে। রিশাদও তখন ব্যস্ত হয়ে পড়েন জাতীয় দলের হয়ে খেলায়। তবে শেষ পর্যন্ত রিশাদ খেলেছেন আরও ২ ম্যাচ, তাতে নিয়েছেন আরও ৪ উইকেট। সব মিলিয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পিএসএলে নিজের অভিষেক আসর শেষ করেছেন রিশাদ। সঙ্গে তো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেনই। বাংলাদেশিদের মধ্যে বিদেশি ফ্র্যাঞ্চাইজি অভিষেকে এটা এখন তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারের ঘটনা। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে প্রথমবার যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সবচেয়ে বেশি উইকেট সাকিব আল হাসানের। ওয়ারচেস্টারশায়ারের হয়ে ২০১১ সালের ভাইটালিটি ব্লাস্টে ১৯ উইকেট নিয়েছিলেন একসময়ের এই বিশ্বের সেরা অলরাউন্ডার। এরপরেই আছে আইপিএল অভিষেকে মোস্তাফিজুর রহমানের কীর্তি। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক মৌসুমে মোস্তাফিজ নিয়েছিলেন ১৭ উইকেট। সেটা এখন পর্যন্ত আইপিএলে বাংলাদেশের যে কোনো বোলারদের সেরা আসর হিসাবে আছে। এরপরে জায়গা করে নিল রিশাদের ২০২৫ পিএসএল আসর। পিএসএলের এবারের আসরেও রিশাদ মোটেই খারাপ কাটাননি। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ১০ম স্থানে আছেন মোটে ৭ ম্যাচ খেলেই। আবার কমপক্ষে ২০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে রিশাদ গড় বিবেচনায় আছেন ৫ম স্থানে। সব মিলিয়ে শুরুটা একেবারে মন্দ হলো না রিশাদের। ফ্র্যাঞ্চাইজি লিগের এই ফর্মটাই জাতীয় দলে কতটা ধরে রাখতে পারছেন তিনি, সেটাই বাংলাদেশি ভক্তদের জন্য দেখার বিষয়। দর্শক, এখন এই পর্যন্ত।